গুড মর্নিং বন্ধুরা, আমি শামীম ড্রিমস অ্যান্ড ডেস্টিনি চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো এখন বাজে ভোর 4টে। আমি বেরিয়ে পড়েছি আমার আরও একটা ড্রিমকে ডেস্টিনিতে রূপান্তর করতে। আজকে আমার এই ড্রিম রাইডের দুই সঙ্গী হলো তৌসিক এবং স্নেহাশিস। এখন আমি এসে গেছি চিনজিরা বাজারে, কোকাকোলা কোম্পানির সামনে। ওরা ওয়েট করছে আমার জন্য এখানে, ওরা আগে চলে এসেছে। তো তৌসিক দেখলাম ওর লাগেজটাকে ঠিক করছে, হয়তো ঠিকঠাক করে বাঁধা হয়নি, তার জন্য আবার সেটাকে ঠিক করে নিচ্ছে। তো দেখো, ভালো করে বেঁধে নিচ্ছে, কিন্তু অনেকটা রাস্তা যাব, মাঝখান দিয়ে লাগেজ খুলে যায়, সেটা সমস্যা হবে গাড়ি চালাতে চালাতে। তো এখন আমি এসে গেছি সিথির মোড়। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে শিলিগুড়ির 557 কিলোমিটার, দেখাচ্ছে 11 ঘন্টা 36 মিনিট লাগবে। তো কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখেছো থাম্বনেলে, আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে। তো এটা হলো আমার স্বপ্নের রাইডগুলোর মধ্যে একটা, নর্থ বেঙ্গল রাইড। হাতে যেহেতু কম সময় আছে, নর্থ বেঙ্গলে আমরা জাস্ট 2 দিন স্টে করব, বা 2 নাইট স্টে করব, কারণ তৌসিক আর স্নেহাশিসের বেশি দিন ছুটি অ্যাপ্রুভ হয়নি। তো দেখা যাক আমরা কতটা কভার করতে পারি এই 2 নাইট 3 ডেজ সময়ে। ছোট ছোট রাইড তো প্রচুর করেছি, এতটা লং রাইড ফার্স্ট টাইম করছি, তাই রুট প্ল্যান মোটামুটি সাজিয়েছি। তবে যেহেতু অনেকটা লং ডিস্টেন্স কভার করতে হবে, তারপর আমরা নর্থ বেঙ্গল ঢুকবো। তাই দেখা যাক কি হয়, কতক্ষণে আমরা পৌঁছাই শিলিগুড়িতে। এখন আমরা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে। এই সার্ভিস রোডটা পার করলে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠতে পারবো আমরা। তো আমরা ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড হয়ে এসেছি। যে রাস্তাটা ব্যারাকপুর স্টেশনের সামনে থেকে আসছে, এসে বারাসাত ব্যারাকপুর যে রোডটা রয়েছে, ওই রোডটা সোজা আসছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো এই সার্ভিস রোড থেকে আমরা যাচ্ছি এখন, সামনে কানেক্টর থেকে আমরা উঠবো। তো উঠে পড়েছি আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এখান থেকে যেতে হবে প্রায় 20 কিলোমিটার। 20 কিলোমিটার যাওয়ার পরে আমরা ওখান থেকে কাঁপা মোড় বলে একটা জায়গা রয়েছে, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে যে কানেক্টরটা রয়েছে, ওখান থেকে আমরা সার্ভিস রোডটা ধরবো লেফট সাইড থেকে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গায়। তো বন্ধুরা, এই যে বোর্ডটা দেখছো, কল্যাণী সোজা 6 কিলোমিটার, বড়জাগুলি 10 কিলোমিটার রাইট সাইডে, আর কাঁচরাপাড়া লেফট সাইডে। তো এই বোর্ডটা পার করে যে কানেক্টরটা রয়েছে, এখান থেকে তোমরা লেফট টার্ন নিয়ে এই সার্ভিস রোডে নেমে পড়বে, সামনে কাঁপা মোড় পড়বে। তো আমাদের এক বন্ধু স্নেহাশিস সোজা উঠে পড়েছে, ওকে একটু নামাতে হবে। তো ওকে নামিয়ে নিয়ে জার্নিটা আবার কন্টিনিউ করব। তো অনেক কষ্ট করে স্নেহাশিস ব্যাকে নামলো, কারণ ঘুরিয়ে তো নামানো যাবে না, গাড়ি ঘুরিয়ে আসলে কেস দিয়ে দেয়। তো ব্যাকেই নামতে হলো ওকে। তো আগে এগিয়েছে। তো চলে যাই, সামনে পড়বে কাঁপা মোড় কিছুটা গেলেই। ওই কাঁপা মোড় থেকে আমাদেরকে নিতে হবে রাইট টার্ন। যে রাস্তার নাম হচ্ছে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। তো চলো তোমার দেখাচ্ছি কোনখান থেকে। এই যে এইখান থেকে, এই যে মোড়টা পড়ছে, এখান থেকে রাইট টার্ন নিয়ে যেতে হবে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড ধরে। তো এই রাস্তা থেকে সোজা পড়বে বড়জাগুলি। তো বড়জাগুলি এখান থেকে যেতে হবে তোমাদেরকে 10 কিলোমিটার। তো বড়জাগুলি থেকে আমরা উঠবো NH-12-এ। তো চলো বড়জাগুলি পর্যন্ত যাই, তারপর তোমাকে ওখান থেকে দেখিয়ে দিচ্ছি রাস্তাটা। তো আমরা এসে গেছি প্রায় বড়জাগুলিতে। এখানে বাঁ দিকে দেখাচ্ছিল হরিণঘাটা খামারটা পড়বে, মাংসের দোকান। আর বাকি এখান থেকে 1.5 কিলোমিটার পথ থেকে আমরা যাবো বাঁ দিকে।
টুপাই আগে যাচ্ছে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এই যে বাঁ দিকে এটা পার করে যেতে হবে। কাঁচাপাড়া হরিণঘাটা রোড ধরে সোজা আসলে এই মোড়টা পড়বে। এটাই নাম হচ্ছে বড় জাগুলি মোড়। তো এখান থেকে বাঁ দিক থেকে যেতে হবে। সামনে কানেক্টর থেকে আমরা উঠবো NH12-এ। লরিটা সামনে এসে একটু অসুবিধা হয়ে গেল, সাইড দেয় কিনা দেখি। তো লরিটা সাইড দিয়ে দিল, ভালো, ড্রাইভারটা খুবই ভালো। তা চলেছে সার্ভিস রোড ধরে NH12-এ উঠবো। তো ফাইনালি এখন উঠে পড়েছি NH12-এ, যেটার আগে নাম ছিল NH34। এই রাস্তাটায় সোজা যাচ্ছে শিলিগুড়ি। সোজা ঠিক না, কালকে আমাদের ডালখোলা থেকে পূর্ণিয়া রোড হয়ে যেতে হবে। তাও সোজাই বলা যায় এটাকে। এই রাস্তা ধরে গেলেই তোমরা শিলিগুড়ি পৌঁছে যাবে। তো এখান থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে 510 কিলোমিটার। রাস্তা খুবই ভালো, অসাধারণ রাস্তা। শুধু অসাধারণ রাস্তাই নয়, সকালেরই আবহাওয়া, ঠান্ডা বাতাস, রাস্তায় কোনো ধুলো নেই, সব কিছুই এই জার্নিটাকে করে তুলেছে আরো সুন্দর, আরো মনোরম। খুবই ভালো লাগছে এই রাস্তাটা। তো সামনে কোনো খাবার দোকান থেকে দাঁড়িয়ে কিছু টিফিন করে নেব। কোথায় পাই দেখা যাক। ऐसे ही निकल जाते हैं हम ऐसे लोग। ही ऐसे ही निकल जाते हैं। स्नेहाशीष, एकदम हेवी हाँ? देखते रहते रह जाएंगे हम लोग, ऐसे ही निकल जाते हैं। এই আমার সাথে যাচ্ছে, এটা এক্সট্রিম 200, এটা আছে SP সাইন 125, আর এটা আমার জিক্সার। ওটাই তো 20 টাকার গাড়ি, তো ভেনামাস আছে। এই হচ্ছে এটা আমার হেলমেট স্টার্স, এটা টুপায়ের ভেনামাস। আমার আর স্নেহাশিসের একই হেলমেট, শুধু কালারটা আলাদা। বাকি টুপাই একাই হচ্ছে সাপ, খালি ছবল মারবে। তো অনেকটা সময় কাটিয়ে নিলাম এখানে অযথা, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। একটু ফটো তোলা হচ্ছিল। তো এখন বেরিয়ে পড়েছি আমরা রানাঘাট থেকে টিফিন করে। তো এবার দাঁড়াবো 100 কিলোমিটার পরে, আবার স্টপেজ দেওয়া হবে। তো আমাদের বাকি আর 487 কিলোমিটার দেখাচ্ছে, 10 ঘন্টা সময় লাগবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। চলো। বাহ, কি সুন্দর রাস্তার ধারে গাছগুলো লাগিয়েছে, দেখো এত সুন্দর গাছ। ওয়াও, এখন বাজে হচ্ছে সকাল 9:22, আর বাকি মাত্র 461 কিলোমিটার রাস্তা। 9 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে, যেতে সময় লাগবে। বাকি বন্ধুরা আগে বেরিয়ে গেছে, তাই আমি ধরতে হবে। ওরা অনেকক্ষণ হলো বেরিয়ে গেছে। আমি ক্যামেরা ব্যাটারিটা চেঞ্জ করছিলাম, তার জন্য আমাকে দাঁড়িয়ে পড়তে হয়েছিল। অনেকটা এগিয়ে গেছে, প্রায় মিনিট 5 আমি দাঁড়িয়েছিলাম। তো এখন আমরা পার করছি পলাশী। এই হচ্ছে সেই ঐতিহাসিক পলাশী, যে পলাশী যুদ্ধ হয়েছিল। সামনে মনে হয় পড়বে কোথায় পলাশী স্মৃতিসৌধটা। আমাদের গাড়ি একটু পাই আগে যাচ্ছে। স্নেহাশিস সাথে পিছনে, আমরা থামে আগে আসলাম, তাহলে আমার আগে থাকার কথা।
সামনে আরেকজন যাচ্ছে, যায় না কে। এই সাদা বিল্ডিংটা দেখছি, গেটটা যে রয়েছে, এখান দিয়ে গেলে আপনার পুরো ফরাসি স্মৃতি শুরু হয়। তো আমাদের একটু দেরি হয়ে গেছে, তো যাবো না ওইদিকে এখন। যে ফেরার দিন যদি সময় থাকে তো অবশ্যই নিয়ে যাবো আপনাদেরকে। কোন জায়গা এটা? কিছু একটা হয়েছে এখানে, রাত নেমেছে, প্রচন্ড ভিড়। কিছু বুঝতে পারলাম না, কিছু একটা বড় সড়ো ঝামেলা হয়েছে এখানে। সমাধি করার জমি জায়গা নিয়ে হয়েছে। একদম ট্রাক্টর সব ধান কাটাই করে খড় নিয়ে যাচ্ছে ট্রাক্টরে করে। একটা আগে যাবে, ঘোরাবেন আগে যাবে বলো তো। সামনে গিয়ে দাঁড়াবো, ওখানে ঘোরাবো না, সামনে গেলে দেখতে গেলে জানাবে, ঠিক আছে? চলো। রাস্তা কাজ চলছে এখানে এখনো, এখানে রাস্তার কাজ এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, 200 কিলোমিটার অলমোস্ট হতে চলেছে। তো সামনে দেখবো একটা ভালো কোনো চায়ের দোকান, শ্যাম রয়েছে এখানে, সাইড দিয়ে বেরোতে হবে। বাইক রাইডে এটা একটা সুবিধা, জ্যাম থাকলেও সাইড দিয়ে একটু জায়গা গলানো, একটু জায়গা পাওয়া যায়, বাইক বলে ঠিক নিয়ে চলে যাওয়া যায়। জ্যামটা কিছুটা কাটানো গেছে, কারণ আছে সামনে গাড়ি রয়েছে, তো ওইখান থেকে বেটার কন্ডিশন। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বেলডাঙ্গাতে। বেলডাঙ্গার এখানে একটি চায়ের দোকানে রাস্তার ধারে চা খাওয়া হলো। চা খেলাম, তার সাথে খেলাম কি, আমার হাতের সঙ্গে ছিল বিস্কিট এবং কেক, যেগুলো আমার বাড়ি থেকে এনেছিলাম। কেকটা আমি নিয়ে এসেছিলাম আর বিস্কিট নিয়ে এসেছিল স্নেহাশিস। এইভাবে আমরা রাস্তার কিছু টিফিনের জন্য আমি, স্নেহাশিস বা টুপাই তিনজনেই কিছু না কিছু খাবার এনেছি।
ফলে আমাদের রাস্তায় খরচটা কিছুটা হলেও কম হচ্ছে এবং ভালো ফুড পাচ্ছি। আপনারাও এটা করতে পারেন, অনেকে করেনও। এভাবে রাইডে বেরোলে বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়া। তো এখন আর 376 কিলোমিটার বাকি, 8 ঘন্টা 6 মিনিট দেখাচ্ছে, বলছে 8টা 15 পৌঁছাবো। এটা গিয়ে 10টায় দাঁড়াবে, যেটা বুঝতে পারছি 10টা 10:30 শিলিগুড়িতে পৌঁছাতে বাঁচবে। এখানে পরে একবার দাঁড়াবো, তারপর লাঞ্চ ব্রেকে দাঁড়াবো, সন্ধ্যায় একবার দাঁড়াবো, এইভাবে হয়ে যাবে। না আছে না, উপরটা ঠিকই আছে, পুরো যাচ্ছে। তো একটু স্মুথলি এখান থেকে যেতে পারবো। অক্ষয় যে ওষুধগুলো বলেছিল কাশির জন্য, সেটা খেয়ে আপাতত অনেকটা রিলিফ আছে, কষ্টটা নেই। কাশিও সেইভাবে হয়নি, হালকা গলা ব্যথা এখনো আছে, এটা আসলে সুস্থ হয়ে যাবে আজকে ডোজ গুলো কমপ্লিট করলে। রাস্তাটা প্রচন্ড জ্যাম লেগে রয়েছে। রেলওয়ে ক্রসিং নাকি? বাবারে, রেলওয়ে ক্রসিং এখানটায়। রাস্তা ছোট, গাড়ি বড়। এখন এই বহরমপুর পার করে যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজটা যাচ্ছে আমাদের হুগলি নদীর উপর দিয়ে, যেটাকে আমরা বলি গঙ্গা। দুদিকে ফাঁকা রাস্তা, জমি, কোথাও ধান চাষ হয়েছে, কোথাও সর্ষে চাষ হয়েছে। অসম্ভব সুন্দর এই দৃশ্য। এই যে ব্রিজটা উঠে পড়েছি এখন আমরা, এটাই হুগলি নদীর ওপর দিয়ে ব্রিজটা। দেখেন মুর্শিদাবাদের কতটা চওড়া হুগলি নদী। কোথাও দেখতে পাচ্ছি আমি জানি না ক্যামেরায়, বাট একটা হুগলি নদীর উপরে আছি। যেটা বুঝছি মুর্শিদাবাদের উপরে নদীটা, মুর্শিদাবাদে খুব বেশি চওড়া নয় এখানে, যতটা আমাদের ওখানে আছে চওড়া, অত চওড়া নয় মুর্শিদাবাদে। নদীটা পার হয়ে গেলাম, ওই ব্রিজ থেকে নামবো। এখানে ফুলকপি চাষ হয়েছে, শাক চাষ হয়েছে, কলা, কলা চাষ হয়েছে। আপনারা কবে আসছেন দেখতে? কিছুক্ষণ দাঁড়িয়ে এবারে বেরোচ্ছি। চলো, লেটস স্টার্ট। চলো, তো বাকি 350 কিলোমিটার, 7 ঘন্টা 36 মিনিট লাগবে এখনো।
এখন বাজে হচ্ছে দুপুর 1টা। আমরা এসে গেছি 224 কিলোমিটার। আরো 70-75 কিলোমিটার পরে গিয়ে দুপুরের খাওয়াটা কমপ্লিট করবো আশা করি। তো আমরা রাত্রেবেলা এসেছিলাম ডালখোলা পার করে পূর্ণিয়া রোডের উপরে হোটেল ডে নাইট বলে একটা হোটেলে। তো রাত্রেবেলাটা এখানে ছিলাম। তো আমাদের এখানে আসতে লেগে গেছিলো প্রায় রাত 11টা। গতকালে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, মানে আমার কাশি হচ্ছিল বলে আমি কাশির ওষুধ প্লাস সিরাপ খেয়েছিলাম, যার জন্য কি হয়েছে প্রচণ্ড লেভেলে ঘুম পাচ্ছিল। তো তার জন্য শিলিগুড়িটা পৌঁছাতে পারলাম না। এখান থেকে আর 120-25 কিলোমিটার মতো ছিল শিলিগুড়ি। তো ওই রাত্রেবেলা রিস্ক নিইনি, কারণ কি আমাদের লেগে যেত প্রায় 100 কিলোমিটার যেতে আরও 2 ঘন্টা লেগে যেত, মানে 1টা-1:30 বা 2টো বেজে যেতে পারতো। আর শরীরটাও প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো অত রাতে গিয়ে যদি হোটেল না পেতাম বা পুরীতে যেতে না পেরে মাঝ রাস্তায় কোথাও থাকবো না থাকবো কোনো ঠিক ছিল না। তার জন্য এখানে সামনে হোটেলটা দেখতে পেয়ে তো রাতে এখানে ছিলাম। তো হোটেলটার রুমগুলো এখানে ছিল, বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। 2টো বেড ছিল, 1000 টাকা নিয়েছিল একটা রাতের জন্য, 3 জনা ছিলাম আমরা। আর বাথরুমটা ছিল এখানে কমন বাথরুম ছিল। তো তোমরা যেটা দেখতে পেলে যে আমি 350 কিলোমিটার যখন বললাম যে বাকি আছে, তারপর আর কোনো ভিডিও দিতে পারলাম না, কারণ আমি যখন ফোনেতে ভিডিওগুলো নিয়েছিলাম, মানে কপি করতে দিয়েছিলাম, রাতে খুব টায়ার্ড ছিলাম। আর আমি এই ভিডিওগুলো কপি করেছিলাম দিলারামে গিয়ে। তো সেদিনও খুব টায়ার্ড ছিলাম, তো রাতে ফোনেতে কপি করতে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো জানি না কি হচ্ছিল, কোনোভাবে হয়তো ভিডিও কেটে গেছিলো, মানে কপি হওয়াটা বন্ধ হয়ে গেছিলো। সকালে বুঝতে পারিনি আমি। তো আমি যেটা দেখলাম কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলো ভিডিও এসেছে, মানে ভেবেছিলাম তো সব ভিডিও এসে গেছে। তার জন্য আর ভিডিওগুলো আমি চেক করিনি, তো মেমরি কার্ড ফরম্যাট করে দিয়েছিলাম। তার জন্য অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে দিলারাম পর্যন্ত যেতে। ওই রাস্তায় অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে, তো সেটা দিতে পারলাম না। দিতে পারলে তোমরা আরো বেশি ইনফরমেশন পেতে। তো আজকের এপিসোডটা এখানে শেষ করছি, ডে 1-এর, যেহেতু পুরোটা হলো না। তো চলো নেক্সট এপিসোডে দেখা হবে, তত সঙ্গে থেকো, ভিডিওটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।